কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা কেমন আছেন? আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত ও ভালোবাসা। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের আগামী দিনগুলো ঠিক কেমন কাটতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সাফল্য, উন্নতি ও লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে, আবার কোথায় কোথায় সতর্ক না থাকলে ক্ষতি, বাধা, মানসিক চাপ বা অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে পারেন। গ্রহ নক্ষত্রের ঘর পরিবর্তন, তাদের দৃষ্টি, যোগ, বিয়োগ এবং শুভ অশুভ প্রভাব কিভাবে আপনাদের জীবন, কর্মক্ষেত্র, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক দাম্পত্য সম্পর্ক, জীবন, শিক্ষা, স্বাস্থ্য, মান সম্মান এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর গভীর প্রভাব ফেলতে পারে, সেই সমস্ত বিষয়ে আজ আমি একে একে আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরব। বিশেষ করে কোন গ্রহ এখন আপনাদের পক্ষে কাজ করছে, কোন গ্রহ গোপনে পরীক্ষা নিচ্ছে, কোথায় ভাগ্য জাগ্রত হচ্ছে আর কোথায় একটু ধৈর্য, সংযম ও বুদ্ধি দিয়ে চলতে হবে, সেই সব গুরুত্বপূর্ণ ইঙ্গিতও আজকের আলোচনায় অবশ্যই থাকবে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ করে জীবনে অস্থিরতা বেড়ে যায়, কেন কিছু কাজে শেষ মুহূর্তে আটকে যাই আমরা, আবার কেন কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে শুভ সুযোগ এসে দরজায় কড়া নাড়ে। এই সমস্ত রহস্যের পেছনে গ্রহের চলন এবং সময়ের খেলা কতটা বড় ভূমিকা পালন করে সেটাও কিন্তু আজ আমরা অবশ্যই জানব। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ মাঝখান থেকে যদি দেখেন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মিস হয়ে যেতে পারে এবং পুরো ভবিষ্যৎ বিশ্লেষণটি সঠিকভাবে আপনি বুঝতে পারবেন না। আজকের এই পর্বে আমি এমন কিছু দিক তুলে ধরব যা আপনাদের আগামী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কোথায় এগোবেন, কোথায় থামবেন, কাকে বিশ্বাস করবেন, কোন সময় নতুন কাজ শুরু করা ভালো হবে আর কোন সময় একটু নীরব থেকে পরিস্থিতি বুঝে চলাই বুদ্ধিমানের কাজ হবে, সব কিছুই থাকছে আজকের এই বিশেষ আলোচনায়। সুতরাং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই কিন্তু থাকতে হবে, কারণ কুম্ভ রাশির ভাই বোনদের জন্য সামনে আসছে এমন কিছু সময় যা কারোর জন্য হতে পারে বিরাট সাফল্যের দরজা, আবার কারোর জন্য হতে পারে জীবনের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। দেখুন, আজ থেকে কুম্ভ রাশির জীবনে এক অদ্ভুত পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে, কারণ গ্রহ নক্ষত্রের চলনে এমন একটি বিশেষ গতি তৈরি হচ্ছে যেখানে বুধের শক্তি দ্বিতীয় ভাবের প্রভাব ছেড়ে নবম ভাবের দিকে অগ্রসর হচ্ছে। আর জ্যোতিষশাস্ত্রে এই পরিবর্তন কখনোই সাধারণ ঘটনা কিন্তু হয় না। এর ভেতরে যেমন আছে সৌভাগ্যের দরজা খোলার ইঙ্গিত, তেমনই আছে কিছু গোপন সতর্ক বার্তা যা সময় মতো বুঝতে না পারলে লাভের জায়গা থেকেও ক্ষতি হতে পারে। দ্বিতীয় ভাব মূলত অর্থ, বাকশক্তি, পরিবার, সঞ্চয় এবং নিজের স্থিতিশীলতার সঙ্গে যুক্ত, আর নবম ভাব ভাগ্য, ধর্ম, নীতি, পিতৃ সৌভাগ্য, দূরযাত্রা, উচ্চ জ্ঞান, জীবনের বড় আশীর্বাদ এবং অদৃশ্য সুরক্ষার প্রতীক। তাই এই পরিবর্তনে বলে দিচ্ছে যে এখন আপনার জীবনে কথার গুরুত্ব অনেক বেড়ে যাবে। আপনার বলা একটি বাক্য সম্পর্ক বাঁচাতে পারে, আবার অসাবধানী কথা ভুল বোঝাবুঝির জন্মও দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক উন্নতির আশা করছেন তাদের জন্য কিছু শুভ সম্ভাবনা কিন্তু অবশ্যই তৈরি হতে পারে। বিশেষ করে পুরনো আটকে থাকা অর্থ, কোনো কাগজপত্র সংক্রান্ত কাজ, ব্যবসার আলোচনা, কমিশন চুক্তি, শিক্ষা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্তদের ক্ষেত্রে নতুন দিশা খুলে যেতে পারে। তবে মনে রাখতে হবে, বুধ যখন নবম ভাবে শক্তিকে জাগিয়ে তোলে তখন কিন্তু ভাগ্য সাহায্য করলেও সে আগে মানুষের বিচার বুদ্ধিকে পরীক্ষা করে। তাই চোখ বুঝে কাউকে বিশ্বাস করতে যাবেন না, না পরে কাগজে কোনো সই করবেন না, বা শুধু কথার ওপর নির্ভর করে বিনিয়োগ করা কিন্তু মোটেই ঠিক হবে না। এ সময়ে পরিবারের কারো সঙ্গে মতভেদ দেখা দিতে পারে, বিশেষ করে অর্থ, দায়িত্ব ভাগাভাগি বা বয়োজ্যেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন তাহলে ঝামেলা বড় আকার নেবে না। অনেকে জীবনে হঠাৎ করে ধর্মীয় আগ্রহ বাড়তে পারে। মন্দির দর্শন, জপ, প্রার্থনা, গুরুজনদের উপদেশ শোনা, শাস্ত্র পাঠ বা নিজের জীবনকে নতুনভাবে বোঝার প্রবণতা জেগে উঠতে অবশ্যই পারে, কারণ নবম ভাবের সক্রিয়তা মানুষকে শুধু বাইরের উন্নতির দিকে নয়, ভেতরের জাগরণের দিকেও কিন্তু ঠেলে দেয়। ছাত্রছাত্রীদের জন্য
সময়টি মিশ্র হলেও সম্ভাবনাময়। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর সুযোগ থাকবে, নতুন বিষয় বোঝার ক্ষমতা বাড়বে, পরীক্ষায় বা ইন্টারভিউতে ভালো করার সম্ভাবনা অবশ্যই থাকবে। কিন্তু শর্ত একটাই প্রিয় ভাই বোনেরা, অস্থিরতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসকে কিন্তু আপনাকে এ সময় নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে শেষ মুহূর্তে ছোট ভুল বড় ক্ষতির কিন্তু কারণ হতে পারে। কর্মজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, বিদেশ বা দূরত্ব কাজের সুযোগ কিন্তু আসতে পারে, ট্রেনিং, ভ্রমণ, ট্রান্সফার, নতুন দায়িত্ব বা জ্ঞানভিত্তিক কাজের দরজা কিন্তু অবশ্যই খুলতে পারে। তবে শত্রুপক্ষ নিশ্চুপ কিন্তু থাকবে না। আপনার বলা কথা বা কাজকে কেউ ভুলভাবে তুলে ধরে আপনাকে সমস্যায় কিন্তু অবশ্যই ফেলতে চাইবে। তাই অফিসে অপ্রয়োজনীয় আলোচনা, গোপন তথ্য শেয়ার করা বা হঠাৎ আবেগে প্রতিক্রিয়া দেওয়া থেকে কিন্তু অবশ্যই দূরে থাকতে হবে। ব্যবসায়ীদের জন্য এই গতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কাস্টমার যোগাযোগ, প্রচার, নেটওয়ার্ক, দূরের সংযোগ, অনলাইন কাজ, শিক্ষামূলক পরিষেবা, লেখালেখি, ট্রাভেল, ধর্মীয় বা পরামর্শমূলক ক্ষেত্র থেকে লাভ হতে পারে। কিন্তু অংশীদারিত্বের বিষয়ে খুব সাবধান আপনাকে এ সময় অবশ্যই থাকতে হবে, কারণ সামনে যেটা শোনার সুযোগ বলে মনে হচ্ছে, পরে দেখা যেতে পারে তার ভেতরে লুকিয়ে আছে বিভ্রান্তি, ভুল হিসাব বা প্রতিশ্রুতি ভঙ্গের সম্ভাবনা। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এ সময় কথার শক্তি হবে আসল অস্ত্র। সম্পর্ক মিষ্টি হতে পারে, পুরনো দূরত্ব কমতে পারে, মনের কথা প্রকাশ করার সাহস আসতে পারে। কিন্তু ভুল সময়ে ভুল কথা বললে ঠান্ডা সম্পর্কেও কিন্তু হঠাৎ তীব্রতা এসে পড়তে পারে। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তানের শিক্ষা, অর্থ ব্যবস্থা বা পরিবারকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই হতে পারে। আর এই আলোচনাগুলোই ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। স্বাস্থ্য দিক থেকে একে পুরোপুরি হালকাভাবে নিলে চলবে না। স্নায়ুবিক চাপ, অতিরিক্ত চিন্তা, ঘুমের অনিয়ম, হজমের সমস্যা, গলা বা ত্বক সংক্রান্ত সামান্য সমস্যা অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। বিশেষ করে যারা সারাক্ষণ মানসিক টেনশনে থাকেন তাদের ক্ষেত্রে সমস্যা আরও স্পষ্ট হতে পারে। এ সময় একটি বিষয় খুব পরিষ্কার করে দিই, ভাগ্য আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু পরীক্ষা নিয়ে আশীর্বাদ দেবে। অর্থাৎ সামান্য ভুল সুযোগ হাতছাড়া হতে পারে, আর সামান্য প্রজ্ঞায় বড় সাফল্য। অনেকেই হঠাৎ করে নতুন পথের ইশারা এ সময় পাবেন। কারো জীবনে গুরুসম মানুষ প্রবেশ করবেন, কেউ পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন শুরু করবেন, আবার কেউ বুঝতে পারবেন এতদিন যে বাধাকে অভিশাপ ভাবছিলেন সেটাই আগামী কয়েকদিন বড় বিপদ থেকে বাঁচিয়ে রেখেছিল। দেখুন, সময় নয়, এটি এমন এক সন্ধিক্ষণ যেখানে বাক্য, বুদ্ধি, বিশ্বাস, ভাগ্য এবং সিদ্ধান্ত, এই 5টি বিষয় মিলেই আপনার জীবনের পরের অধ্যায় লিখতে পারে। তাই হালকাভাবে নেবেন না, মন দিয়ে সময়কে পড়ুন, সংকেতকে বোঝার চেষ্টা করুন, আর নিজের ভেতরের কণ্ঠস্বরকে অবহেলা করবেন না, কারণ আকাশে যা বদলায় তা প্রতিধ্বনি খুব দ্রুত মানুষের জীবনেও কিন্তু নেমে আসে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও শেষে আমি একটা কথা অবশ্যই আপনাদের বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকেরা, প্রিয় ভাই বোনেরা, সময় এখন আপনাদের পরীক্ষা নিচ্ছে। তাই কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেবেন না, রাগকে শক্তি ভাববেন না, আর সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তভাবে হয়ে বসে থাকবেন না। সচেতন থাকুন, শান্ত থাকুন, আর নিজের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগান। তাহলেই এই কঠিন ইঙ্গিতের মধ্যেও আপনি নিজের জন্য শুভ পথ তৈরি করতে পারবেন। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে নিজের মতামত কমেন্টে জানান। আর এমনই রাশি, গ্রহ, নক্ষত্র ও ভবিষ্যৎ বিশ্লেষণ আপডেট নিয়মিত পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার অনেক তাড়াতাড়ি খুব শীঘ্রই নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের আশীর্বাদে নিরাপদে থাকুন।